আম্মুর জন্য পুরা যদি স্বপ্নটাই নিয়ে আসতে পারতাম তাহলে মনে শান্তি পেত। বিয়ের পর আম্মুর জন্য কিছু কেনা, কিছু নেওয়া, এটা কিন্তু একটা স্বপ্ন মেয়েদের। গিফটের একটা ড্রেস নিয়ে নিলাম, যেটা আমাকে গিফট করা হয়েছিল আর খুবই সুন্দর। অনেকদিন ধরেই ভাবছি পরবো, বের হবে। এরপর বাসায় এসে আম্মুকে নিয়ে বের হলাম, সাথে আমার ছোট বোনও ছিল। 2 দিন ধরে বের হতে পারছি না, কারণ গত 2 দিন আম্মু এসেছে ঢাকায়। আমার আম্মু ভীষণ অসুস্থ ছিল, টানা কয়েকটা দিন ছিল হসপিটালে। সময় খারাপের জন্য বা অনেক কিছু সিচুয়েশন মেনটেনের জন্য আমি আমার আম্মুর পাশে থাকতে পারি নাই। বিশ্বাস করেন, একটা রাত ঘুমাতে পারি নাই টেনশনে। মা হসপিটালে ভর্তি, আমি তার সন্তান হয়ে আমি একটা দিনের জন্য যেতে পারছি না হসপিটালে। তাই ভাবলাম আম্মু যেহেতু বাসায় এসেছে বা ঢাকায় এসেছে, আজকে আম্মুকে স্বপ্ন থেকে সব ধরনের ফ্রুটস কিনে দিব, যেন আমার মা খেতে পারে। কথাই আছে না, কপালে না থাকলে সেগুলো আসলে হয় না বা খাওয়া যায় না। সো আজকেও এমন কিছু হলো যে এই ফলগুলো আমার মার কপালে নাই, কিন্তু যেদিন আমার অনেক টাকা হবে, ব্যাগ ভরা টাকা থাকবে, ওই দিন আমি আমার মাকে একটা সোফার শপে ছেড়ে দিব আর বলবো, আজকে তোমার যা যা ভালো লাগে সব নিয়ে নাও। একজন মা একজন সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেন শুধুমাত্র একজন মাই জানেন। আর সেই মার দুঃখে কষ্টে আমরা সন্তানরা তাদের পাশে থাকতে পারি না, শুধুমাত্র নিজের স্বামী, সন্তান আর কিছু ফ্যামিলিগত প্রবলেমের জন্য। আর কিছু সামাজিক প্রবলেম তো থাকেই। আমার যেহেতু ভাই নাই, সো আমার মনে হয় এই ভাইয়ের জায়গাটা বা ভাইয়ের কাজগুলো আমাদেরই করতে হবে। আমি আমার লাইফে কখনো জবে ঢুকি নাই বা চাকরিকে এটাও বুঝতাম না, বাট রিসেন্ট সেটাও করতে হচ্ছে। শুধুমাত্র আমি চাই আমার নিজের ইনকামে আমি আমার মাকে ভালো রাখতে। অনেকে বলতেই পারেন আমার মা তো সরকারি জব করে, তাহলে আমার টাকায় কেন তাকে ডিপেন্ডেন্ট হতে হবে? এটা না, আমার মা আমাকে স্টিল সবকিছু দিয়ে যাচ্ছে। আমার যখন যেটা লাগে আমার মা বহন করে। একটা সময় আমিও চাই আমার মাকে মন মতো শপিং করাতে, আমার যত ইচ্ছা আমি সবকিছুই তাকে কিনে দিতে। কিন্তু এটাও জানি আমি কখনোই আম্মুকে কিছু দিতে পারবো না, বা সেই অ্যাবিলিটিটা আমার হবে কিনা এটা আল্লাহই জানে। বাট অলওয়েজ আমার মা বেস্ট। এখানে ফল ফ্রুটস নেওয়া হয়েছে আর এগুলো আমি সুন্দর করে বাস্কেট করে নিয়েছিলাম, আর সেগুলোর এখন বিল পেমেন্ট করব। সাথে কিন্তু আমার ছোট বোনও ছিল, আর আজকের এই ভিডিওটা আমার ছোট বোনই করে দিয়েছে। তারপর মগবাজার স্বপ্নের উপরে কিন্তু মিউজিক আছে, সেখানে নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা একটা গেস্টের বাসায় যাচ্ছি। এই ফল ফ্রুটস গুলা নিয়ে যাচ্ছি মেনলি হচ্ছে আম্মুর মামা বাসায়। আর আম্মুর মামার বাসায় কিন্তু এই প্রথমবার আমি বিয়ের পরে যাচ্ছি। আমারও ইচ্ছা আছে আম্মুকে স্বপ্নে এনে এর থেকে বেশি ফল ফ্রুটস কিনে দেওয়ার। খুব খারাপ লাগতেছিল, হয়তো বাসায় থাকলে আমি মার জন্য একটা ঝুড়ি কিনতাম, বাট লাক খারাপ, আমরা এখনই রওনা দিব সেখানে। অনেকদিন যাবত আমার মা হসপিটালে ছিল, আর আমার মার সাথে ছিল আমার এক বাবার ছোট ভাই, যেই ভাইটা আমার আপন চাচার মতো বা আমার মার আপন ভাইয়ের মতো সবসময় আমার মাকে সহযোগিতা করেছে। চলেন আপনাদেরকে একটু মিউজিক শোনাই, কারণ আমার এখন চোখ দিয়ে পানি চলে আসবে, আমি আর কিছু বলতে পারবো না। বাট একটা কথাই বলবো, যারা আমার আম্মুর এই কষ্টের সময় ছিলেন, এই খারাপ লাগার সময় ছিলেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এদিকে মিউজিক শুনতে শুনতে আবার আমাদের উবারও চলে এসেছে। তারপর আমরা বের হয়ে যাচ্ছি এখন সবকিছু নিয়ে। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আবার গিয়েছে মিষ্টি কিনতে। ঢাকা মগবাজারের ভিতরে একটা বাগাটের শাখা আছে, আর সেখান থেকে আমরা অলওয়েজ মিষ্টি নেই। সবকিছু নিয়ে বের হয়ে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দোয়া করবেন একদিন হয়তো আমার মনের ইচ্ছাটা পূরণ হবে, আর আমার মাকে নিয়ে যাব সব থেকে বড় সুপার শপে। মার যা যা নেওয়ার সবকিছু নিবে।